লাখো কোটি দরুদ ও সালাম জানাই ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সকলের শুকরিয়া তার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রত্যাশিত কাঙ্ক্ষিত চিন্তা চেতনার ভিত্তিতে আজ নাসিরনগর উপজেলাধীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল অধিবেশনের চূড়ান্ত একটি রূপরেখা প্রকাশ করার নেপথ্যে আমরা সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি, আপনারাও পরিশ্রম করেছেন। আপনাদের সকলের পরিশ্রমকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটি অডিটোরিয়াম ভবনে নাসিরনগর উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল অধিবেশন করার জন্য আমরা বিভিন্ন দরবারের নির্ধারিত পীর মাশায়েখদের বক্তব্য শুনেছি, সাংগঠনিকদের বক্তব্য শুনেছি এবং সেই বক্তব্য শুনে আমরা পার্সোনালি আমরা আরেকটি হাউসে বসে প্রায় 55 জনকে নিয়ে আমরা একটা কমিটিটা করার নেপথ্যে একটা মিটিং করি। মিটিং 55 জনের ভিতরে চুল ছেঁড়া বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন প্রস্তাব করা হয়। কেউ প্রস্তাব করেছেন আহ্বায়ক কমিটির কথা, কেউ প্রস্তাব করেছেন চূড়ান্ত কমিটির কথা। তো আমাদের দ্বিতীয় হাউসের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তক্রমে যে আপনারা দীর্ঘদিন পরে যেভাবে চুল ছেঁড়া বিশ্লেষণ করে বিভিন্ন উপজেলা থেকে মানুষদেরকে জমায়েত করেছেন, এই মানুষগুলো অনেকদিন পরে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার ভিত্তিতে এই কমিটিটা যদি রেখে দিয়ে যায় তাহলে হয়তো বা এই লোকগুলো আবার একত্রিত করা কতটুকু সম্ভব হবে, কতটুকু পসিবল হবে, সেটার উপর একটা চুল ছেঁড়া বিশ্লেষণ হয়। বিশ্লেষণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আজকেই একটি চূড়ান্ত কমিটির রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ হয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সেই আলোকে আমরা 55 জন থেকে 5 জনকে সিলেক্ট করা হয় আমাদের চূড়ান্ত কমিটি উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। সেই 5 জন আমরা নাসিরনগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের যাবতীয় দিক বিচার বিশ্লেষণ করে আপনাদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের মনে মানসিকতার আগ্রহের দিকে তাকিয়ে এবং একটি ক্রাইসিস মুভমেন্টে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে নাসিরনগরের জমিনে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা একটি চূড়ান্ত কমিটি গঠন করা এবং ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। তো আজকে আমাদের এই কমিটিতে সময়টা তো অনেক দূর হয়ে গেছে, তাই না? অনেক দূর হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এই কমিটিটাকে আমরা শুধুমাত্র মেন ভাইটাল যে পোস্টগুলো আছে এই পোস্ট আমরা প্রায় 14টা জায়গা আমরা সিলেক্ট করেছি। তো সেই জায়গাতে যত সহ আছে, যুগ্ম আছে, সহ সভাপতি আছে এবং সহ পোস্ট যেগুলো আছে আমরা সেগুলোকে যথাসময়ে পুরো ইউনিয়নের বিশ্লেষণ করে আমরা সিলেক্ট করে একটা চূড়ান্ত রূপরেখা তৈরি করবো। আজকে আমরা মূল পোস্টটা ধার্য করেছি। এই মূল পোস্টগুলো আমরা লিপিবদ্ধ করার পূর্বে আপনাদেরকে চেক দিয়ে রাখার জন্য, আপনাদেরকে দেখে রাখার জন্য, আপনাদেরকে পরিচালনা করে রাখার জন্য, আপনাদের উপরে ছায়া হয়ে থাকার জন্য, সংকটে দুর্যোগে পরামর্শে যে কোনো মুহূর্তে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই নাসিরনগরের জমিনে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলেন। দরকার আছে না? দরকার আছে কিনা বলেন। আমরা এই উপদেষ্টা কমিটিটাকে আমরা চূড়ান্ত পাইলটে দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা আজকে তৈরি করেছি। তো সেই উপদেষ্টা কমিটিতে কারা কারা আছেন আপাতত এবং আরো সংযোগ হবে, আপাতত কারা আছেন তাদের নাম আমরা একটা ঘোষণা করব। আবার এটাকে চূড়ান্ত একবারে সব শেষ এটা মনে করবেন না, আমরা ধারাবাহিকভাবে সেগুলোকে আরো সংযুক্ত করব। আপনাদের জানা থাকলে আমাদেরকে বলবেন, আমরা প্রয়োজনে যাবো। 2 নম্বর হলো চূড়ান্ত কমিটির মেন ভাইটাল পোস্টগুলো আমরা আজকে সিলেক্ট করেছি। বাকিগুলো আমরা কারা কারা আছে আমরা চুল ছেঁড়া বিশ্লেষণ করাবো, তাদেরকে আমরা অ্যাড করব। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আজকে যতটুকু কমিটি আমরা চূড়ান্ত করেছি, চূড়ান্ত কমিটির মাধ্যমে আপনাদের দেওয়া আমানত নাসিরনগরের জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে ভালো মনে করেছি
আমরা জেলার পক্ষ থেকে আপনাদের অনুমতি নিয়ে আপনাদের আশ্বাস পেয়ে আমরা যে সাহস পেয়েছি সেই সাহসের ভিত্তিতে আজকে কমিটিটা করার আমরা সাহস পেয়েছি। আর না হয় আমরা এভাবে রেখে চলে যেতাম। তো আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা কমিটি উপহার দেওয়ার জন্য। তো আজকের কমিটিটি নাসিরনগর উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি ঘোষণা করবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নবগঠিত কমিটি ঘোষণা করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব। এর পূর্বে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।